ডিম যদি এভাবে রান্না করেন তাহলে দেখবেন মাংসের আর প্রয়োজন পড়বে না। সামনে যদি মাংস রান্না করে রেখে দেন, মাংস বাদ দিয়ে কিন্তু এই ডিমের রেসিপিটাই সবাই পছন্দ করবে, সবাই এটাই আগে খেতে চাইবে। এতটা টেস্টি হয়, এতটা লোভনীয় যে এটা দিয়ে কিন্তু ছোট বড় সবাই খুব সুন্দরভাবেই ভাত খেয়ে নেবে। এই শুধু একটা এইভাবে বানিয়ে দিলেই এই রেসিপিতেই কিন্তু সবার পুরো ভাত খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ডিমের অত্যন্ত লোভনীয় আর সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি। ভীষণ টেস্টি হয় খেতে। অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। এখানে আমি দেখো 5টা ডিম নিয়েছি। ডিমটা কিন্তু আগে সেদ্ধ করে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি 5টা ডিমের আজকে এই ডিমের রেসিপিটা বানাবো। তোমরা কিন্তু তোমাদের বাড়িতে কতটা লাগবে, 5টা লাগবে কি এর থেকে কম বেশি লাগবে, সেভাবে কিন্তু নিয়ে এটা বানিয়ে নিতে পারবে। ডিমগুলো সব আমি খোসা কিন্তু ছাড়িয়ে নিলাম। এবার ডিমগুলোকে দেখো একটু একটু করে এইভাবে চারিদিকে কেটে দিচ্ছি। খুব অল্প একটু করে কাটতে হবে, বেশি কেটে দিলে কিন্তু কুসুমটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে, তার জন্য অল্প একটু করে কেটে দিতে হবে। তাহলে কি হবে, রান্নার সময় তেল মশলাগুলো ভেতরে যাবে, তার জন্য একটু করে কেটে দিলাম। এবার ডিমের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখালে ভাজার সময় ডিমের কালারটাও খুব সুন্দর হবে। তার সাথে তেলের মধ্যে দিলে অনেক সময় গায়ে তেল ছিটে আসে, সেটাও কিন্তু ছিটে আসবে না। তাই একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এখানে দেখো কয়েকটা আলু নিয়েছি, আলুটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এই আলু আর ডিম দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তার জন্য দেখো এবার কড়াই বসিয়ে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষে তেলে রান্না করব, তাহলে টেস্টটা খুব ভালো হবে। তেলটা চারিপাশে কড়াই ঘুরিয়ে দিলাম। এবার তেলটা যেই ভালো মতো গরম হয়ে গেছে, তারপরে একটা একটা করে ডিম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখিয়েছি, তাই তেলে দেওয়ার সময় কিন্তু একটুও তেল ছিটে আসবে না। এইভাবে কিন্তু তোমরা ভাজার আগে এইভাবে মাখিয়ে নেবে, তাহলে কিন্তু গায়ে ছিটে একদম আসবে না। উল্টে পাল্টে নাড়াচাড়া করে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব, যাতে কালারটাও সুন্দর হবে। আর একটু ভাজলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। একদম হালকা করে ভেজে নিলাম, তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোও কিন্তু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব। আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে এই ডিম আলুগুলো ভেজে নিচ্ছি। এই ডিম আলু দিয়ে ভীষণ একটা সহজ রেসিপি, আমরা প্রত্যেকেই কিন্তু বানাই। কিন্তু আজকে যেভাবে দেখাবো, তোমরা যদি পুরো ভিডিওটা দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কত টেস্টি আর কত লোভনীয়ভাবে আমি তোমাদের সাথে আজকে এই ডিমের রেসিপিটা বানিয়ে দিচ্ছি। এইভাবে বানাবে, দেখবে এই একটা ডিমের রেসিপিতে কিন্তু সবার খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। আলুগুলো বেশ নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে, তখন তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা এলাচ, একটা লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়েছি। দিয়ে এগুলো একটু আগে ভেজে নিলাম, খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এইবার দেখো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা কিন্তু খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা যত পারবে সরু সরু কুচি কুচি করে কাটবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। নাড়াচাড়া করে এইভাবে পেঁয়াজটা আগে একটু ভেজে নেব, খুব বেশি না, অল্প একটু ভেজে নেব, যাতে একটু সামান্য নরম হয়, সেরকমভাবে ভেজে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচের একটু কম দিলাম আদা বাটা। রসুন বাটাটা একটু বেশি দিয়েছি, আদা বাটাটা একটু কম দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আদা রসুনটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে মশলাটা কষাবে, তাহলে কিন্তু মশলার টেস্টটাও যত ভালো হবে কষানো, রান্নার টেস্টও কিন্তু তত ভালো হবে, তার সাথে কালারটাও কিন্তু সুন্দর হবে। একটু নাড়াচাড়া করে আদা রসুনটাও ভেজে নিলাম পেঁয়াজের সাথে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ। খুব বেশি মশলা দিচ্ছি না। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। সবগুলো কিন্তু আমি 1/2 চামচ করে দিলাম। আর একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা পেস্ট করে দিলে গ্রেভিটাও খুব ভালো হয়, কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। চাইলে তোমরা টমেটো কেটেও দিতে পারো, তবে যদি পেস্ট করে দাও না, তাহলে বেশ সুন্দর কালার হয়। এবার অল্প সামান্য জল দিয়ে
এটাকে ভালো করে কষিয়ে নেব। তার জন্য আমি একটু হিটটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মশলাটা কষালে কষানোও ভালো হবে, তার সাথে কালারটাও সুন্দর হয়, তেলটাও কিন্তু ওপরে বেশ সুন্দর ভেসে ওঠে। দেখো 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ মশলার কালারটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর হচ্ছে, আর তেলটাও কিন্তু আস্তে আস্তে উপরে ভেসে উঠছে। এইভাবে যদি ঢাকা দিয়ে মশলাটা কষাও তাহলে কিন্তু খুব সুন্দর মশলা কষানো হয়, আর রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। দেখো কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর দেখো বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এইভাবে কিন্তু মশলাটা অবশ্যই তোমরা কষাবে, দেখবে খুব ভালো হবে। যখন শুকনো শুকনো হয়ে যাবে একদম, তখন আবারও একটু জল দিয়ে দেবে, তাহলে দেখবে তেলটা খুব সুন্দর বোঝা যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু তেলটা বোঝা যাচ্ছে। এইবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। প্রত্যেকে কিন্তু অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা পুরোটাই দেখো। আরও একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি ঝোল বানাবো ডিম আলুর, তার জন্য জলটা একটু বেশি দেব। আরও একটু জল দিয়ে দিলাম। তোমরা কেমন ঝোল রাখবে সেভাবে কিন্তু জলটা দেবে। আমি একটু ঝোলটা বেশি রাখবো, তার জন্য জলটা একটু বেশি দিলাম। এবার ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম, আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে এটা রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকাটা খুলে নিলাম, আর দেখো এখনই বুঝতে পারছো তোমরা দেখেই যে রান্নার পর এই যে কালারটা কত সুন্দর হয়েছে। মশলাটা ওই রকম অল্প হিটেই ঢাকাটি কষাবে, তাহলে এইরকম সুন্দর কিন্তু কালারটা হবে। দেখো কতটা সুন্দর হয়েছে ডিম আলুর ঝোল। এবার সবশেষে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি আর গোটা গরম মশলা দিয়েছি, তার জন্য আর গুঁড়ো গরম মশলা দিলাম না। এইবার গ্যাসের হিটটা অফ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো আমি এটা বাটির মধ্যেই নিয়ে নিয়েছি, আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। 5 মিনিট এরকম স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে, তাহলে এইরকম একটা সুন্দর কালার হয়ে যাবে। আর ভীষণ লোভনীয় হয়েছে বন্ধুরা। আর এটা দিয়ে কিন্তু প্রত্যেকেই কিন্তু একদম পুরো ভাত খেয়ে নেবে, কারণ এই ডিমে আলুর ঝোল ভীষণ সুস্বাদু হয়। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। মাংসর আর দরকার পড়বে না, এতটা টেস্টি হয় এই ডিমের ঝোল। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এখনকার হাইপ অপশান আছে বন্ধুরা, সেটাতেও তোমরা অবশ্যই ক্লিক করে দিও। আর যদি কেউ এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।